ভোরের নিস্তব্ধতা তখনও পুরোপুরি কাটেনি। উপসাগরীয় অঞ্চলের আকাশে আলো ফুটতে শুরু করেছে, কিন্তু সেই শান্ত সকালকে ছিন্ন ভিন্ন করে দেয় নতুন এক সামরিক অভিযানের গল্প। ইরানের সেনাবাহিনী ঘোষণা করে তারা কুয়েতে যুক্তরাষ্ট্র পরিচালিত আহমদ আল জাবের বিমান ঘাটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালিয়েছে। মুহূর্তেই এই দাবি আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে, কারণ এটি চলমান ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার আরেকটি বড় অধ্যায় হিসেবে সামনে আসে। ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানায় এই অভিযান ছিল তাদের ঘোষিত অপারেশন সাইকে এর ২৭তম ধাপ। তাদের দাবি অনুযায়ী আত্মঘাতী ড্রোন ব্যবহার করে যুদ্ধবিমান রাখার শেল্টার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সরঞ্জাম সংরক্ষণের স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। তেহরানের ভাষ্য, সাম্প্রতিক সময়ে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। ঘটনার পেছনে রয়েছে আরও একটি আবেগঘন প্রেক্ষাপট। ইরানের দাবি, কেশম দ্বীপের একটি আবাসিক এলাকায় মার্কিন হামলায় একই পরিবারের কয়েকজন সদস্য নিহত হন, যাদের মধ্যে ছিল মাত্র ২ বছরের একটি শিশুও। সেই ঘটনার পর থেকেই দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়ে আসছিল। তাদের বক্তব্য, বেসামরিক মানুষের উপর হামলার জবাব তারা সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেই দিচ্ছে। এদিকে শুধু সরকারি বিবৃতিই নয়, আলোচনায় এসেছে স্যাটেলাইট চিত্র। ভূ-উপগ্রহ বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সুয়ার অ্যাটলাস প্রকাশিত নতুন ছবির ভিত্তিতে দাবি করেছে, কুয়েতের আলী আল সালাম বিমান ঘাটির একটি সংরক্ষণ এলাকায় নতুন ধরনের ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যাচ্ছে। ছবিতে একটি অংশ কালচে হয়ে যাওয়ায় বিষয়টি নজরে এসেছে, যা সম্ভাব্য অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের ইঙ্গিত দিতে পারে। যদিও এই বিশ্লেষণ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা নিয়েও আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইরানের সামরিক নেতৃত্ব আরও দাবি করেছে, সাম্প্রতিক ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে যুক্তরাষ্ট্রের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর রাখা আগের তুলনায় অনেক কঠিন হয়ে পড়েছে। তাদের বক্তব্য অনুযায়ী উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হলেও সব হামলা প্রতিহত করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি তারা অভিযোগ করেছে, হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য গোপন রাখার চেষ্টা চলছে। অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের কিছু প্রতিবেদনে উঠে এসেছে যে যুক্তরাষ্ট্র নাকি কুয়েতে তাদের সামরিক উপস্থিতি পুনর্মূল্যায়ন করছে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের ধারাবাহিক হামলার ঝুঁকি বিবেচনায় রেখে কিছু সেনা ও সামরিক সরঞ্জাম পুনর্বিন্যাসের বিষয়টি আলোচনায় রয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবু এই খবর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি হামলা ও পাল্টা হামলা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে আরও অনিশ্চিত করে তুলছে। কূটনৈতিক সমাধানের পথ যত দীর্ঘ হচ্ছে, সামরিক উত্তেজনা ততই নতুন মাত্রা পাচ্ছে। এর প্রভাব শুধু সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতেও এর প্রতিফলন পড়তে পারে।